বাংলা শেখাবো, তবু কি আমার স্বপ্ন সফল হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। তবে আমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে তুমি অসন্তুষ্ট কেন? আরো আগে ছাড়ুনি বলে। বলছো তুমি শোনো। তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার। তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক। তুমি হবে এদেশের এত অভিনেতাদের পথের দিশারি। পায়ের ধুলো দিন বৌদি, পায়ের ধুলো দিন। আপনি বাংলার রঙ্গালয়কে বাঁচালেন, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক। বেশ লোক তো আপনি, পায়ে ধুলো নিলেন, আবার আশীর্বাদও করলেন। হ্যাঁ, অভিনেতাদের দুটো মুখ বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম গান করে। মাথাটা যে আমার সত্যি সত্যি ধরে গেল। পরমহংসদেবকে যা বলতে বললাম তাই হলো। তবুও তুমি ঠাকুর দেবতা মানতে চাও না। দাঁড়াও, ঠাকুরের নির্মাল্য এনে দিচ্ছি। ঠিক আছে। বসুন রসরাজ, আমি বেগুনি ভেজে নিয়ে আসছি। হঠাৎ কি মনে করে অমৃত? গুরুর বিরহে শিষ্য বড় কাতর হয়ে পড়েছে। সব পোশাকি কথা বাদ দাও, আসল কথাটা বলো। একটা ভালো জিনিস এনেছি, টেস্ট করে দেখুন। জিনিসটা এখনো কচি আছে। মেয়েটা যেমন গলা তেমনি ভাব। ডাকবো না মেয়েটাকে? মেয়ে এনেছো? তাই বলো। তোমার এই এক দোষ, অমৃত, তা কার মেয়ে? সরকারি মেয়ে গুরুদেব। না রসিয়ে তুমি কোনো কথাই বলতে পারো না দেখছি। রসিয়ে না বলতে পারলে তো বসিয়ে দেবেন গুরু। ওই একটি গুণেই তো করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাহেব সাজলে লোকে কুকুর লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকা মূর্ছা যায়। তাই প্রেমিকদের ভাট সাজি আর বস্তিতে বস্তিতে ঘুরে আপনাদের জন্য নায়িকা কুড়িয়ে আনি। থাকবো নাকি এটাকে? ডাকবে? বেশ, ডাকো ডাকো ডাকো। ওরে অবিনি, আয় আয় এদিকে আয়। গুরুর চোখ যে ছানা মারা হয়ে গেল। তুমি? আপনি নাট্যাচার্য? ওরে প্রণাম কর, প্রণাম কর। কি নাম তো? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এটাই একটা নিরাপদ আশ্রয়। শ্রী গুরু শ্রীচরণ আরো বেশি নিরাপদ। প্লিজ কিপ কোয়াইট। জয়। আচ্ছা, আগে কখনো থিয়েটার করেছো? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। তোমার ভয়টা করে না তো? ভয় করবে কেন? আমি কারো দিকে তাকাই না। হলে যে লোক বসে আছে সেটা আমার খেয়ালই থাকে না। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, লেখাপড়া কিছু জানো? কিছু কিছু জানি। আচ্ছা, তো ভালো কথা। ঘরে তোমার কি আছে বিনোদ? এক মা ছাড়া হাত তিন কুলে কেউ নেই গুরুদেব। মা রিটায়ার করেছেন, তাই মেয়েকেই টায়ার লাগিয়ে পথে বেরোতে হয়েছে। বেশ, একটু অ্যাক্টিং শোনাও দেখি। কি শোনাবো বলুন? হুঁ, হ্যাঁ, না, তাই হবে, এইসবই আমার পাঠ। আপনি আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, সেখানে আমি নিশ্চয়ই শিখব। আমার বড় স্বাদ, বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে আমার স্বপ্ন নিশ্চয়ই সফল হবে। বেশ, তো এটা গান ধরো দেখি। গলাটা ঝেড়ে ভালো করে ধর, আমি যাই দেখি ওদিকে বেগুনি কদ্দূর হলো। বৌদি, বৌদি। ঠাই পাই তব
আমি যা বলবো তুমি তাই শুনবে? বেশ, আমার যতটুকু বিদ্যা আছে আমি তোমাকে সব উজাড় করে দেবো বিনোদ। দেখি তুমি কত শিখতে পারো। হ্যাঁ, সন্ধ্যেবেলা কিন্তু থিয়েটার এসো, কেমন? আপনি আমায় বাঁচালেন, এই উপকার আমি কোনোদিন ভুলব না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল। বিনোদ আছো? বিনোদ, আরে এই যে মাসি। আরে দেখো মাসি, দেখো কাগজে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। কাগজে এও লিখেছে এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর নেই। কাগজে তাকে উপাধি দিয়েছে নটিকুলো সম্রাজ্ঞী। ন্যাশনাল থিয়েটার তো এখন একবারে জয় জয়কার। খ্যাংরা বারো থিয়েটারের মুখে ফুলের সামগ্রী, ওই মুখে যত বার ফটকায়। সামগ্রী মাইনে কত জানো? 25 টাকা। রাতের বেলা তো টেকে দেখবার জন্যে, দিনের বেলা মহল্লা দিচ্ছে তো দিচ্ছে। গিরিশ বাবু যদি বা ক্ষমা দিতে চায়, ও তাকে ছাড়বে না। এটা দেখিয়ে দিন, ওটা বুঝিয়ে দিন, বিলেতে কে কি করেছিল, শেখ কবিরের ছেলে হুকায় কে কি সেজেছিল, বলে বলে লোকটাকে পাগল করে দিল। ওটা শেখ কবিরের তেলহুকো নয় মাসি, ওটা শেক্সপিয়ারের ওথেলো। ওই হলো, এত পরিশ্রমের নাকি এই দাম। উপরাদের কিন্তু আক্কেল নেই গা। আমি হলে পেত্তাব জুড়ে মুখে আমি পিত্তার জোরে নই মাসি, আর থিয়েটার করতে তুমি বলেছিলে। বলেছিল, যখন বলেছিল তখন বলেছিল। আমি কি জানি থিয়েটার এমন চিজ। বলি 2 বছর তো মুখে রক্ত তুলে দেখি, এবার ওদের মুখে ছমা কষে বেরিয়ে হয়। রূপ যৌবন কি তো সারা জীবন থাকবে না? তাই তো, তাই কখনো থাকে নাকি? তো তুই সময় থাকতে থেকে গুছিয়ে নিচ্ছিস না কেন বুক করাবে? অসময় তো তোর কোন কুটুম তোকে দেখবে না। না না, কেউ দেখবে না, কেউ দেখবে না। তো সময় থাকতে থাকতে তুই বেরিয়ে আসছিস না কেন বাবু? তা বাবা, তুমি চাকরি করছো বুঝি? না মাসি, মামা মারা গেছেন, তার জমিদারির এখন আমি মালিক। জমিদারি পেয়েছো? হ্যাঁ। বেশ বেশ, ও ছোটখাটো জমিদারি বুঝি? না, খুব ছোট নয়, বছরে 5 লাখ টাকা। 5 লাখ? 5 লাখ? নিজের ভালো যে না বুঝে তোর ভালো কি কেউ করতে পারে? বরাত বরাত। মা, ওই এলো তোমার ফুলের সামগ্রী। কে এসেছে মা? এ কি রাঙাবাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। অনেকক্ষণ ধরে বসে আছে, 1 ঘন্টা ধরে বসে আছে। জোর করে বসিয়ে রেখেছি। তোর কি ফেরবার সময় হয়? থিয়েটারে রাজকাজ আর তোর ফুরায় না। যেটা মারো তোর থিয়েটারের মুখে। কবে এসেছো? আজ সকালে গাড়ি থেকে নেমে শুনি
কাগজওয়ালারা চিৎকার করে বলছে নটিকুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। একখানা কাগজ কিনে দেখলাম তোমার মুখটা, মনে হলো সারা জীবন ধন্য হয়ে গেল। প্রভাতে উঠিয়া এমুখ হেরিনু দিন যাবে আজ ভালো। সঙ্গে সঙ্গে নটিকুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখতে চলে এলে, তোমার রাগ হচ্ছে না? তার রাগ একটু হয়েছিল বিনোদ, তারপর তোমাকে দেখে তাও সেটা জল হয়ে গেল। মনে হচ্ছে তুমি যেন যোগাসন থেকে উঠে এলে আমায় ধর্ষণ দিতে। চরণে তোমার কিঙ্কিনি সম সাধ হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ উচাটন নাহি ফুল মোর সাজিতে। চুপ করো রাঙাবাবু, তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। কত লোক তো আমাদের কাছে ভালোবাসার কথা জানায়, তারা ছুরি ছুরি কথা বলে প্রাণ উজাড় করে দেয়। তাদের কথায় কান জোড়ো, কিন্তু মন করে না। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, তার সম্পত্তির এখন আমি মালিক। অর্থ, মান, যশ কোনো কিছুরই অভাব নেই আমার। বউ কেমন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আমায় যদি বিয়ে করতে, এসব তো তুমি কিছুই পেতে না রাঙাবাবু। এর তো আমি কিছুই চাইনি বিনোদ, আমি তো শুধু তোমাকেই চেয়েছিলাম। চেয়ে পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমায় নষ্ট করতে চাইনি রাঙাবাবু। কিন্তু তুমি তো আমায় ভালোবাসতে বিনোদ। ভুল ভুল বুঝেছো। ভালোবাসা আমাদের থাকতে নেই। তুমি যা দেখেছো সব অভিনয়। তোমার কথা আমার মনেও ছিল না। তোমার বাহাদুরকে তুমি দেখেছো? উনি বেঁচে নেই বলেই তো আমি এসেছি। চোখের উপর এত সব কাণ্ড দেখেও তোমার ঘৃণা হচ্ছে না? বুঝতে পারছো না তুমি যা ভেবেছিলে আমি তা নই? আমি আজন্ম অভিনেত্রী। অভিনেত্রী এত ঘৃণার পাত্রী নয় বিনোদ, এও এক সাধনার জগৎ। এই আনন্দের রাস যজ্ঞে নিজেকে উজাড় করে দাও, জীবন ধন্য হবে। আর বুঝি তা হয় না রাঙাবাবু? প্রতাপ জহুরীর থিয়েটারে আমরা থাকতে পারছি না। এক মুনিট যাবে, আরেক মুনিট আসবে। কে আসবে 25,000 টাকা জলে ফেলে দিতে? কেন, যদি আমি আসি? তুমি তুমি থিয়েটার কিনে নেবে? কিনবে তুমি, টাকা দেবো আমি। কি স্বার্থ তোমার? তোমার মুখের হাসি অক্ষুণ্ণ থাক, এই স্বার্থ। তুমি চলে যাও রাঙাবাবু, তুমি চলে যাও। যে দানের প্রতিদান দিতে পারবো না, সে দান আমি নেব না।